গুড ইভিনিং। আজকে যেটা আমি করতে যাচ্ছি, সিমিলারলি পার্সিং দ্য ওয়ার্ডস ইন অর্ডার টু পার্টস অফ স্পিচ, মানে পদ পরিচয় যেটাকে বলা যায়। দুটো একই শব্দ, সিমিলার ওয়ার্ডস উইথ মিনিংগুলো, অর্থ এর মিনিং আলাদা, অর্থাৎ এর পার্টস অফ স্পিচটাও ডিফার করে যাচ্ছে। তো এই হিসাবে আমি বলবো, যেটা একটু পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করলে অনেক সাহায্য হবে টেক্সট পড়তে। আমার উদ্দেশ্যটা হচ্ছে এক্সাক্ট পার্টস অফ স্পিচের ডিটেকশনটা আমরা যদি করতে পারি, তাহলে হয়তো আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারবো, টেক্সট পড়তে পারবো, টেক্সটের অর্থ করতে পারবো এবং শব্দের ব্যবহার শিখতে পারবো এবং আমাদের জ্ঞানটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সো দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু পে অ্যাটেনশন, এ ডিপ অ্যাটেনশন। আমি বাংলা আর ইংরেজি দুটোই বলছি, যদি অসুবিধা থেকে থাকে ইউ মাস্ট নক মি বাই মেকিং কমেন্ট। দো বাংলা এবং ইংরেজি দুটোতেই কিচ্ছু অসুবিধা নেই, আই উড নেভার মাইন্ড। আই এম বেঙ্গলি মিডিয়াম টিচার, এন্টায়ারলি জাস্ট হায়ার স্টাডি। সো নাও পার্সিং মানে পদ পরিচয়, সাবজেক্ট is of nouns and adjectives of the following sentences. It is quite easy to understand this. Now, the first sentence, I am going to read it and try to understand. A gold watch. দুটো শব্দ আছে এখানে, গোল্ড অ্যান্ড ওয়াচ। তো আমরা এখানে বুঝতে পারবো যে কোনটা গোল্ড, মানে শব্দগুলো আমাদের কাছে কি করে পরিষ্কার হবে। এটা এখানে দুটো শব্দ একই শব্দ ব্যবহার করা আছে, দিস গোল্ড অ্যান্ড দিস গোল্ড। তাহলে দুটোর মধ্যে নিশ্চয়ই একটা নাউন হবে আর একটা অ্যাডজেক্টিভ হবে। তো নাউন আর অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা তারা আমাদের জানা আছে, বা যদি না জানা থাকে দেন ইউ ক্যান হ্যাভ ইট অ্যান্ড ইউ ক্যান গেট ইট রিডিং দ্য বুকস। গ্রামার মিনস গ্রামার বুকগুলোকে পড়লে হবে, বা জেসিন স্পিডকে পড়লে হবে, রেনান মার্টিনকে পড়লেও হবে। I would suggest you to follow Renan Martin and Jesse Nesbitt. So now, a gold watch is one. একটা সোনার ঘড়ি is one that is made of gold. Made of gold. তাহলে আমরা এখানে সহজভাবে প্রথমে পড়বো, যেহেতু এটা প্রিপোজিশন আছে, তাহলে এটা যদি প্রিপোজিশন হয় তাহলে প্রিপোজিশন কার আগে বসে, নাউন বা প্রোনাউনে। আলটিমেটলি it has become noun. আর ওটা আমার অ্যাডজেক্টিভ হচ্ছে কেন, আইসাবে ওয়াচটা কি নাউন। তাহলে ওয়াচটা যদি নাউন হয়ে যায়, কেমন ওয়াচ, ইট টেলস, ইট অ্যাডস সামথিং টু দ্য ওয়ার্ড নাউন ওয়াচ। তার মানে এই ওয়াচ শব্দটির সঙ্গে কিছু শব্দ যোগ হচ্ছে, দ্যাট মিনস নাউন সম্বন্ধে কিছু করলে ইট বিকামস অ্যান অ্যাডজেক্টিভ। সো নাও ইট হ্যাজ বিকাম ক্লিয়ার, দ্যাট ইজ এটা অ্যাডজেক্টিভ হবে। Now the second, the dinner table is laid. তাহলে কি আছে, ডিনার টেবিলটা মানে আমাদের খাবার টেবিলটা পাতা হয়, এটা প্রেজেন্ট সেন্টেন্স আছে, প্যাসিভ সেন্টেন্স আছে। ইট ইজ টাইম ফর ডিনার। টাইম ফর, তাহলে আমি আগেই বলেছি কি করে আমি ডিটেল করবো, এটা প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন কার পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের পূর্বে, আলটিমেটলি ইট বিকামস নাউন। For us, it will help you to get clear concept. Always try to understand reading the sentence. আমরা যে পদ্ধতিটা বলি, শিক্ষক মশাই পড়িয়ে দিয়ে গেলেন টেক্সট অ্যান্ড জাস্ট ইউ উইল গো অ্যান্ড ক্র্যাম ইট অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, ইট উইল নট হেল্প ইউ। আজকে এই জন্য আমরা ইংরেজিতে পিছিয়ে গেছি, আমাদের টিচিং সিস্টেমসের মধ্যে গলদটা থাকার জন্য আজকে অবস্থাটা। আমি সহজ পদ্ধতিতে এটাকে অ্যাপ্লাই করছি, আশা করি এর উপলব্ধি সবাই করতে পারছো। A novel by blood. A novel by blood can be of novel character. তাহলে এখানে আমার একটা নাউন ফ্রেজ আসছে, ইট ইজ কল্ড দ্য এনপি। তাহলে নাউন ফ্রেজ হয়ে যাবে দুটোকে মিলে।
তাহলে এখানে আমি যদি ভাঙি, এটা তো প্রিপোজিশন আছে, দ্যাট মিনস ইট ইজ নাউন ফ্রেজ। কিন্তু এখানে যখন ভাঙবো তখন ক্যারেক্টারটা কি হবে? নাউন, অ্যান্ড নভেলটা হবে অ্যাডজেক্টিভ। This is the right process just to detect the words exact পদটিকে। এইভাবে যদি করতে পারি তাহলে তো আলটিমেটলি এই নভেল, তাহলে এই নভেলটা এখানে নাউন হচ্ছে, অ্যান্ড এখানে যদি বলি আমি এটা নাউন, কারণ এখানে এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। এভরিবডি নোজ দিস ইজ অ্যাডজেক্টিভ। এভাবে প্রথমে সহজ, তারপরে ডিটেলস আস্তে আস্তে জাস্ট ওয়েন ইউ উইল কিপ ইন টাচ উইথ সাচ ক্লাসেস অ্যান্ড ইট উইল হেল্প ইউ টু হ্যাভ দ্য রাইট নলেজ। সবসময় আমাদের মনে রাখতে হবে একটা সেন্টেন্স পড়ে তার অর্থটাকে ক্লিয়ার করতে হবে। তাহলে আমরা টেক্সট পড়ি বা পদ্য পড়ি, সব কিছু আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা যে পদ্ধতিতে পড়াচ্ছি সে পদ্ধতিটা জানি না, বলাটা মন্তব্য না, কিন্তু এটা এন্টায়ারলি রং সিস্টেম। যার জন্য আজকে অনলাইন ক্লাসে খুব একটা দেখা যাচ্ছে না ইংরেজি ক্লাস শিক্ষকগুলো অনলাইনে শেখাচ্ছেন, কারণ এই এরিয়াতে জানে যে আমি কোনো জায়গায় না কোনো জায়গায় বলবো যে এখানটাতে, কারণ আমি তো জানি এদের গভীরতাটা, এই টিচার্সগুলোর গভীরতাটা কোথায়। দে আর নেমসেক টিচার ইংলিশ, নেমসেক ইংলিশ টিচার বলতে বড় কষ্ট হয়, ভয় তো করি না, আর তো নেবার কিছু নেই, আর আমার কেউ উপকার করতে পারবে না, অপকারই করার চেষ্টা করবে। দ্য রাইট ইজ অন ইয়োর সাইড, সঠিকটি হয় তোমার দিকেই। সো ডিপেন্ড, মানে সঠিকটাকে ডিপেন্ড করো, রাখো ইট ইন দ্য রাইট ওয়ে, সঠিক পথ দিয়ে, সঠিক রাস্তা দিয়ে, সঠিক চিন্তার মাধ্যম দিয়ে। তাহলে এগুলো অনেক অর্থ হয়। তাহলে আমি এখানে দ্য রাইট ইজ, তাহলে এখানে রাইট ওয়ে, তাহলে আমি এখানে বলছি না দি রাইট ওয়ে, তাহলে আমার এখানে ইন প্রিপোজিশন আসছে। তাহলে প্রিপোজিশনের পড়া থাকলে পরে কি হয়, সেটা সম্পূর্ণরূপে নাউন ফ্রেজ হয়ে যায়। তাহলে নাউন ফ্রেজ হয়ে গেলে নাউন আর নাউন ফ্রেজ শিখিয়ে গেলেন। তারপরে আমি এখানে তখন এটা পার্স করবো, যখন এটা টুকরো টুকরো করবো, তাহলে ওইটা কি হচ্ছে আমার রাস্তাটা নাউন, দেন এটা কি হচ্ছে না রাইট অ্যাডজেক্টিভ, তাহলে কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যান্ড দিস কল আর্টিকেল না, এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে দিস অ্যাডজেক্টিভ অ্যান্ড দিস অ্যাডজেক্টিভ, এটা নাউন, তাহলে এটা নাউন হলে, তাহলে এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, অ্যান্ড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আজকে আমরা যদি আবার এখানে করি এ রাইট ওয়ে নাউন ফ্রেজ, এমনি করে ভাঙতে ভাঙতে আমাদের আলটিমেটলি যখন এটা আমরা অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম, তাহলে এখানে শব্দতে দেওয়া আছে নাউন আছে, অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাহলে আমার এটা কি হবে, দিস রাইটটা হয়ে যাবে অলওয়েজ নাউন। এইবারে পরবর্তী স্টেজটাতে আসে। এই পরবর্তী এ সিল্ক ড্রেস, এ সিল্ক ড্রেস, ড্রেসটা কি সিল্কে, আলটিমেটলি ড্রেসটা কি সিল্কের। ড্রেসটা কি কোনো একটা জিনিস, তখন এটা নাউন হয়ে যাচ্ছে, অ্যান্ড কিসের ড্রেস বানানো, কিসের এর সম্বন্ধে কিছু বলছে যখন, তখন ইট মাস্ট বি অ্যান অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? অ্যান্ড দিস a silk dress is expensive. A silk dress is made of gold is expensive. তাহলে এখানে আমার এখানে শব্দটার মধ্যে কিছু একটা লেখা ভুল আছে, সেটা আমি হয়তো করতে পারছি না। গুড সিল্ক, এখানে আমি একটা জায়গা লিখতে ভুলে গেছি, গুড সিল্ক। এই গুড সিল্ক, এই গুড সিল্কটা কি হবে, এই সিল্কটা যদি নাউন হয় নিশ্চয়ই নাউন হবে, অ্যান্ড দিস গুড ইজ অ্যাডজেক্টিভ অলওয়েজ। তাহলে এখানে আমি এই শব্দটা মিসিং করে ফেলেছিলাম লেখার সময়, এটা হয়ে থাকে, আমারও ভুল হয়, আমি তো মানে হ্যাঁ কি বলবো, নির্ভুল হতে পারি না সবসময়, হয় না, ভুল হয়, আমারও হয়, অস্বীকার করবো না। তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস পার্ট। ছয়টাকে হি ইজ সার্টেনলি মাই ইকুয়াল, সে নিশ্চয়ইভাবে বলা যাবে আমার সমান সমান। হি ইজ ইকুয়াল, তাহলে হি ইজ ইকুয়াল, তাহলে ইকুয়ালটা কার সম্বন্ধে বলছে, হি সম্বন্ধে বলছে, তাহলে এখানে এই ইকুয়ালটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে, কারণ এটা নাউন বা প্রোনাউন সম্বন্ধে কিছু বলছে।
এটা সম্বন্ধে কিছু বলছে, দ্যাট মিনস এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হি ইজ সার্টেনলি মাই ইকুয়াল, তখন এটা নাউন হয়ে যাবে। অ্যান্ড মাইটা পজেসিভ অ্যাডজেক্টিভ, এবার সবাই জানে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা এতদিনে হয়তো ধারণাটা চলে এসছে, যদি এসে থাকে ইট উইল হেল্প ইউ আ লট অ্যাবাউট দিস। না, আমি আজকে ব্যাখ্যা করতে চলেছি যে কেন আমরা এই পার্সিংটা করছি। এই পার্সিং মানে পদ পরিচয় করতে পারলে আমাদের গভীরতাটা বাড়বে, আমাদের জ্ঞানটা বাড়বে এবং আমরা বেশি মানে ইংরেজিটাকে পড়ে আমরা বুঝতে পারবো, এইটুকু তথ্যই দেওয়ার জন্য। আর এইতে ইংরেজিটা অনেক সহজ হয়ে যাবে। যদি সহজ হয়ে থাকে তাহলে আমি লাভবান হব। কেন লাভবান হব? ইট উইল হেল্প ইউ। তো এইভাবে যদি করতে করতে আমরা যদি জানতে পারি বা বুঝতে পারি, বোঝার ক্ষমতাটা আমাদের বেড়ে যায়, দেন আলটিমেটলি আই শ্যাল বি বেনিফিটেড। আমার বেনিফিটটা কোথার থেকে হচ্ছে? কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ফলোইং মাই this class is uploaded in video, uploaded video in YouTube. So all the students, they're equally empowered just to go and click access to success in YouTube. They may get me. They must get me. I am not intended just to make money uploading this. But my intention is to make the students knowledgeable at English so that they can make their life productive and they can flourish in future. And you must understand about it. Why? Because we admit or we do not admit. We acknowledge or we do not acknowledge. But English is really now is in the topmost language, and our media, our education, our everything does depend upon on English. So ultimately এখানে যেটা আমি যে অ্যাসপেক্ট, এখানে কি হচ্ছে না, হি ইজ সার্টেন, সে নিশ্চিতভাবে আমার সমান সমান, হি ইজ ইকুয়াল টু মি, সে আমার মতনই সমান ইন এভরি অ্যাসপেক্ট, প্রত্যেক দিক থেকে। সো লাইক দিস ওয়ে ইউ সাপোজ টু হ্যাভ ইউর knowledge developed if you try to follow. আর 3-4 দিন পরে হয়তো আমার 3-4টে ক্লাসের পরে এটা আমাদের সমাপ্ত হয়ে যাবে। তারপরে আমরা টোটাল কি করে টেক্সট পড়তে হয়, টেক্সট দেখাতে হয়, সাবজেক্ট অবজেক্ট ভাব কমপ্লিমেন্ট, এটা আমি দিয়ে দেবো। ওই যে টিচার্সরা যেগুলো পড়িয়ে দেয়, টেক্সটটা পড়িয়ে দেয়, সেই টেক্সটটাকে পড়ানোর মধ্যে তারা বিশ্লেষণ করে দেয় না, অতএব ছাত্ররা সেই রগড়াতে ক্লাস 12 পড়ে পর্যন্ত চলে যায় এবং সেই প্রোটোকল মানে প্রশ্নের ধারা তো সেই একই থাকে, তো পরিবর্তন ঘটছে না। অতএব সেই প্র্যাকটিসের মধ্যে থেকে মানে পাওয়াই যায়, একটা কনসেপ্ট গ্রো করে, কিন্তু গভীরতা আসে না, কিন্তু নাম্বারটা পেতে সাহায্য করে। আমি তাই বলবো বিরত থাকতে এই ধরনের শিক্ষার থেকে। এই ধরনের শিক্ষা থাকলে পরে আমরা ইংরেজিতে আদৌ মানে উন্নতি করতে পারবো না। আজকে এই শিক্ষণ পদ্ধতির জন্যই আজকে আমরা স্টুডেন্টসরা, আমিও স্টুডেন্ট, একটা ভীষণ বড় সাফারার হয়ে গেছি। আমি শিক্ষক পাইনি, যার জন্য আমি নিজের তত্ত্বাবধানের মাধ্যম দিয়ে, নিজের স্যাক্রিফাইসের মাধ্যম দিয়ে অনেক দিন ধরে পড়াশোনা করার পর আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। আজকে শিক্ষকরা যদি আমাকে এই প্রথম থেকে এই ধরনের শিক্ষাটা দিয়ে থাকতো, তাহলে হয়তো আজকে আমি বা আমার মতন আরও ছাত্ররা অনেক উপরে উঠে যেত। এখন অনেকেই দেখা যাচ্ছে, যদি বলা যায় ইউ আর টিচার, ইয়েস আই এম টিচার, আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্রাজুয়েশন MA ইন ইংলিশ, তাদেরকে ভুলে ওই MA বলতে গেলে মর্টগেজ অ্যাসেটস, MA ইজ মর্টগেজ অ্যাসেটস, এটা স্বীকার করতে বাধ্য হয়। They're certified, but it is a fake certificate. The certificate is certified logically. I cannot go beyond against it. But hardly you can find a teacher, they do proceed. সব টেক্সট পড়িয়ে যাবে, আর কোশ্চেন ব্যাংক আছে, টেস্ট পেপার আছে, সারা বছর ধরে টেস্ট পেপার ঘুরিয়ে এখানে আমার লোকালে তো একটাও টিচার আমি পাচ্ছি না। এখানে নভেলিস্ট আছে, আবার ভীষণ বড় নভেলিস্ট, তিনি নভেল লিখেছেন 10খানা, সব অ্যামাজনে লোড আছে, তার কোনো রেফারেন্স নাম্বার পাওয়া যায় না। ইজ এ রাইটার, যিনি রাইটিং করেন, কি যে রাইটিং করেন ইংলিশ সেলফ স্টাইল, এইগুলো সমাজের ক্রিমিনাল, এটা ক্রাইম করা হচ্ছে, but without punishment. Our Indian constitution is like, okay, no more. Good.